আজকের সকালটা একটু কিন্তু অন্যরকমভাবে শুরু করলাম। সব দিনই তো একই জিনিস দেখাই, তাই না? সেই জন্য আজকে একদম ডাইরেক্ট চলে এসেছি বাগানে। বাগানে না এই সবুজ জিনিস মানে গাছগুলো দেখলে চোখগুলো একদম ভরে যাচ্ছে। দেখো খুব সুন্দরভাবে ধনেপাতা গাছগুলো না বড় হয়েছে, মানে অল্প, অল্প বড় হয়েছে। দেখতে এতটা ভালো লাগছে, তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার না করে আমি আর পারলাম না। আর এই পাশে রয়েছে, বললাম না, মূলো আছে, পালং আছে। খাই না কিন্তু মূলো শাক, কিন্তু দেখতে কিন্তু খুব ভালো লাগছে। আর এই ছোট, ছোট গাছগুলো যেগুলো বেরিয়েছে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু লাল শাক গাছ। আর এত সুন্দরভাবে লাল, লাল দেখতে লাগছে, তোমরা কতটা বুঝতে পারছো ভিডিওতে আমি জানি না। কিন্তু দেখতে কিন্তু ব্যাপক লাগছে। তাই জন্য আমি তোমাদেরকে একটুখানি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখো লাল, লাল পাতা হয়েছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। বলছি না, এইসব জিনিস দেখা মানে চোখে দেখলেও যেন চোখটার একটা আরাম হয়, জানো তো? আর এমনিতেও সবুজ জিনিস দেখলে চোখের কিন্তু আরাম হয় সত্যি, সত্যি। আর এটা কিন্তু মূলো শাক। মূলো শাক কিন্তু আমি একদম খাই না, না মূলো খাই। কিন্তু আমি যেহেতু এখানে গাছ মানে দানা ফেলা হয়েছে আর গাছগুলো হয়েছে দেখতে এত সুন্দর লাগছে, সেই কারণে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর সকালবেলায় না এই জলের কাজ করতে একদম ভালো লাগে না, জানো তো? কিন্তু বাগানে তো আসতেই হয়। মানে সকাল সকাল এই যে যখন শীতটা পড়ে না, তখন আমার জলের কাজ করতে একদম ভালো লাগে না। সকালবেলায় মনে হচ্ছে শরীরের মধ্যে এত আলিস্যি বলার কথা নেই। মানে একটু লেজি হয়ে যাই আমি। সব জামাকাপড় কাচতে হয় সকালবেলায় আমাকে। কেন, সকাল সকাল রৌদ্রটা এখানটায় খুব বেশি পড়ে বাগানে। তো সেই কারণেই আমাকে সকালবেলায় সব জামাকাপড়গুলো ধুয়ে দিতে হয়। আমি বেলা একদম করতে পারি না। আর যখন দেখবে আমার না বেলা হয়ে যায়, তখন আমার মাথাটা একদম খারাপ হয়ে যায়। মানে সকালেই আমাকে করতে হয়, কিন্তু সকালের দিকে আবার মনটা চায়ও না যে সকাল সকাল এইসব কাজগুলো করি। তো যাই হোক, অগত্যা কোনো কিছু করার নেই। মানে সংসার করতে গেলে তো এসব করতেই হবে। তো সেই কারণেই সকাল সকাল জামাকাপড় কেচে ধুয়ে মেলে দিচ্ছি। তারপরে এবার স্নানটা সারবো, তারপরে আবার পুজো পার্বণ রান্না বান্না সব কিছুই তো বুঝতে পারছো। তারপরে আজকে কিন্তু আবার বেরাতে হবে। তো চলো, এখন আপাতত হচ্ছে গিয়ে জামা কাপড়গুলো সব মেলে নিই, তারপরে আবার তোমাদের কাছে ফেরত আসছি। তোমরা কিন্তু দেখতে থাকো, যে যেখান থেকে দেখছো সকলকে আমার ভালোবাসা দিয়ে আমি আমার ব্লগটা কিন্তু স্টার্ট করলাম। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সকাল সকাল তোমাদের সঙ্গে চলে আসলাম একটা ব্লগ নিয়ে। আর আজকে হচ্ছে গিয়ে বুধবার। তো পুজো আজকে আমি দিইনি, সকালের কাজকর্ম সব কিছু কমপ্লিট করে আর হচ্ছে গিয়ে স্নান টান সেরে আমি হচ্ছে চলে এসেছি কিচেনে। আজকে পুজোটা কিন্তু মাই দিয়েছে। আর হচ্ছে গিয়ে এখনও মানে কী বলবো, সবে তো একটু ঠান্ডার ওয়েদার পড়ছে, দেখতেই পাচ্ছ একদম কিন্তু পরে নিয়েছি ফুল হাতা। কেন হচ্ছে গিয়ে একটু ঠান্ডা তো সকালবেলা একটু লাগে, তারপরে কিন্তু আবার বেশ মানে নর্মাল একটা টেম্পারেচারে চলে আসে। তো যাই হোক, এখন সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম। যে যেখান থেকে দেখছো সকলকে আমার অনেক অনেক ভালোবাসা দিয়ে ব্লগটা সকাল সকাল স্টার্ট করছি। তো আশা করছি ভালো লাগবে তোমাদের। আর অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখো, আশা করছি ভালো লাগবে। আর যদি আজকে কেউ নতুন চ্যানেলে ভিজিট করে থাকো, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করে দিও। তো যেটা হচ্ছে গিয়ে করছি, আপাতত চলে এসেছি কিচেনে। আর বসি টিসি সব রকম যে মানে সবজি ছিল সেগুলোকে দিয়ে ভাজা। এখন আপাতত ভাজা করব। আর এখন হচ্ছে গিয়ে মানে ভাতটা হবে না, তার কারণ হচ্ছে মাও ভাত খেতে চাইছে না, আমিও তো ভাত বুঝতেই পারছি সেখান থেকে একদম দূরে, আর মেয়েও খেতে চাইছে না। তো সেই কারণেই হবে রুটি। তো চলো, কী কী করছি অবশ্যই দেখাবো। আপাতত ব্লগটা স্টার্ট করলাম, সাথে থাকো, পাশে থাকো, অবশ্যই কিন্তু স্কিপ না করে। তো দেখো, এখানে রয়েছে ভেন্ডি, শিম, আর হচ্ছে কুঁদরি না পুদরি জানি না, তো সেটা রয়েছে। তো সেটাকেই বসিয়ে দিয়েছি ভাজা, আস্তে আস্তে ভাজা হোক। আচ্ছা, এখানে দেখো ভাজাটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। তো এটাকে এবার নামিয়ে নেবো। এখানে দেখো রুটি কিন্তু মোটামুটি কিছুটা হয়েছে। আর সব থেকে বড়ো যেটা কথা, সেটা হচ্ছে আমার স্ট্যান্ডটা না একদম ভেঙে গেছে, যার কারণে আমার খুব প্রবলেম হচ্ছে। এইরকমভাবে তো হাতে ধরে ধরে করতে হচ্ছে, তো আর কি করা যাবে। তো চলো, দেখো এখানে রুটি কিছু বেলা হচ্ছে, আর মা হচ্ছে গিয়ে বেলে দিচ্ছে আমাকে রুটি সব। আর আমি তো চলো রুটিটা করে নিই। এখানে দেখো ফুলকপি আলু সব কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এইখানে আমি কিন্তু হচ্ছে গিয়ে বসিয়ে দিয়েছি। এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়েছি, নুন দিয়েছি, হলুদ দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি।
বেশ ভালো করে মশলাটা কিন্তু আমি কষিয়ে নেব। আর কোনো তরকারিতেই না আমি কিন্তু পেঁয়াজ খুব একটা ব্যবহার করি না, তার কারণ মেয়ে আমার খেতে চায় না, তো সেই কারণে আমি না পেঁয়াজটাকে অ্যাভয়েড করি। আচ্ছা, আমাদের সকালের ব্রেকফাস্ট দেখো আজকে হচ্ছে গিয়ে চা আর হচ্ছে রুটিগুলো ছিল, তো সেগুলো সদগতি করেছি, মানে একটু একটু করে ভেজে নিয়ে এসেছি। তো এখন হচ্ছে আমরা এই দিয়ে ব্রেকফাস্ট সারবো। আচ্ছা, সবাই যে যার তো বাড়ি চলে গেছে, আর তোমাদের সঙ্গে এখন একটুখানি শেয়ার করব যে হচ্ছে গিয়ে বাবু কী কী পেলো, তো সেগুলোকে একটুখানি দেখিয়ে নিই। আর এখন মোটামুটি রেডি হয়েছি, আমি আর মেয়ে একটু বেরাবো, কেন মেয়ের আজকে গানের রিহার্সাল আছে। আর বাড়িতে থাকলো মা একা, তো মানে মা যেটুকুনি টাইম বাড়িতে থাকবে আমাকে বেরাতেই একটু হবে, তার কারণ হচ্ছে মেয়েকে নিয়ে যাব, তারপরে ওখান থেকে তোমাদের দাদাভাই নিয়ে যাবে। আর তো চলো একটু কী কী পেয়েছে সেটা একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করি। আচ্ছা, এইটা দেখতে পাচ্ছ, এটা দিয়েছে তার ছোট্ট পুচকু বুনি, সেটা হচ্ছে গিয়ে সবার আগে আমি দেখিয়ে দিলাম, ওর বুনি হচ্ছে এটা দিয়েছে। আচ্ছা, এখানে দেখো এই সুন্দর সোয়েট শার্টটা হচ্ছে গিয়ে দিয়েছে আমার মা, মানে বাবুর দিদিয়া, দিদিয়া বলছি, সরি, দিদুন। তো দেখতে পাচ্ছ সুন্দর একখানা সোয়েট শার্ট, তো এটা দিয়েছে হচ্ছে দিদুন। আচ্ছা, এই সুন্দর এইটাও দেখতে পাচ্ছ একটা সোয়েট শার্ট, তো এইটাও হচ্ছে দিয়েছে মানে ছোটোটা বলতে আমার ছোট বোন এটা দিয়েছে। দেখতে খুব ভালো লাগছে, এগুলো সব বাবুর খুব কাজের জিনিস। আচ্ছা, এই গিটারটা দেখো, এটা হচ্ছে দিয়েছে আমার মেজ বোন। আচ্ছা, এখানে একটা খুব সুন্দর পার্স আছে, দেখো এই পার্সটাও দিয়েছে মেজ বোন। তো সেভাবে আর আমি এখন খুলছি না, দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে দেখতে। আচ্ছা, এটা দেখো, এটা একটা জুয়েলারি বক্স, না একটুখানি খোলো দেখি। তো খুব সুন্দর একটা জুয়েলারি বক্স দেখো, এটা হচ্ছে দিয়েছে মেয়ের স্টুডেন্ট, বেশ এতে জুয়েলারি রাখা যাবে, বেশ সুন্দর হয়েছে, ভালো লাগছে দেখতে কিন্তু। আচ্ছা, এইটা দেখো, এইটা হচ্ছে কারা দিয়েছে আমি বলছি। এই দুটো হচ্ছে গিয়ে এখন পড়ছে 1 মাস ধরে, হাই বল একটু। তো এরা দুজন এখন 1 মাস ধরে পড়ছে, এদের তরফ থেকেই হচ্ছে গিয়ে এই গিফটটা। তো এখানে দেখো কি আছে, মা খোলো। তো দেখো, এটা কিন্তু হচ্ছে সেলো কোম্পানির একটা জাগ, খুব সুন্দর, এটাও কিন্তু খুব কাজে লাগবে, খুব কাজের একটা জিনিস দিয়েছে। থ্যাংক ইউ তোদেরকে। আর এই ফোনটা দেখো, এই ফোনটা তো হচ্ছে গিয়ে মেয়ের পাপা দিয়েছে, তো এখনো পর্যন্ত এটা চালু হয়নি, জাস্ট ওয়াইফাই দিয়ে চালু হচ্ছে, কেন মেয়ের সমস্ত কাজকর্ম তো ওই ফোনেই হয়, স্কুল কলেজের। আচ্ছা, এইটা হচ্ছে ওয়ার্ল্ডের সব থেকে বেস্ট 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 গিফট, সেটা হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছ নিজের হাতে বানানো ছোট্ট বুনি, ওর হচ্ছে গিয়ে বোন সাহায্য করেছে, ওর বুনি সাহায্য করেছে, আর এই কার্ড একদম চির অমর করে রাখতে হবে। তো কি লিখেছে, মে ইউর অল ড্রিমস কাম ট্রু, আই লাভ ইউ ফর এভার দিদিয়া, বুঝতে পারছো, ফ্রম ইউর বুনি। উফ, এইটা হচ্ছে সব থেকে বেস্ট 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 গিফট দিদিয়ার জন্যে, দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এটা দেখো রাত্রের খাবার, সকালের তরকারিটা ছিল পাঁচমিশালি, আর মা বানিয়েছে ঘুগনি, সঙ্গে রয়েছে রুটি, সবই বানিয়ে রেখেছে, আর এই যে রয়েছে চাটনি। তো এখানে প্লেটিং হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ডিনার সেরে, আর এখন বাজে হচ্ছে 11টা বাজতে 5 মিনিট বাকি। তো চলো, তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটা নেক্সট ব্লগে। ও তার আগে দেখো গোপালও কিন্তু শুয়ে পড়েছে, মানে সব কাজটা মা করেছে, আর আমরা কিন্তু সবাই বাড়িতে মিললাম। তো চলো, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সঙ্গে একটা নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থাকবে আর নিজের পরিবারকে খুব ভালো রাখবে। ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজে আমাকে কিন্তু একদম ফলো করতে ভুলো না। চলো, টাটা, গুড নাইট।